নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, একটি রাজ্যের গভর্নরের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ ড্যাশের নামে নেওয়া হবে বলে প্রকাশ করা হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গভর্নরের নামে নেওয়া হবে বলে প্রকাশ করা হবে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন অনুচ্ছেদের অধীনে সম্পত্তির অধিকার আইনি অধিকার হিসাবে স্থানান্তরিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 300A ধারা অনুচ্ছেদের অধীনে সম্পত্তির অধিকার আইনি অধিকার হিসেবে স্থানান্তরিত হয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? সঠিক উত্তর অপশন ডি, আপনার ভোট দেওয়ার দায়িত্ব এটি মৌলিক কর্তব্য নয়। আপনি ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার উপর সম্পূর্ণ। তো এটি কোনো মৌলিক কর্তব্য নয়। এই যে তিনটি রয়েছে, জাতীয় স্বাধীনতার সংগ্রামের ধারণা লালন করা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, জাতীয় পতাকাকে সম্মান করা, এগুলি অবশ্যই একটি ব্যক্তির মৌলিক কর্তব্য। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের নীতি নিচের কোন দেশ থেকে ধারণ করা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকারের নীতি এটি ধার করা হয়েছে। নেক্সট দেখি, ভারতের মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারতের মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়। নেক্সট প্রশ্ন, ভারত সরকার ড্যাশ সালে একটি আইন পাশ করে TZU এবং KIR জনগণের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করে? সঠিক উত্তর হবে অপশন ডি, 2019 সালে একটি আইন পাশ করে TZU এবং KIR জনগণের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের 101তম সাংবিধানিক সংশোধনী আইন ড্যাশের ব্যবস্থা চালু করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, এক জাতি এক কর। এই ব্যবস্থা চালু করেছিল ভারতীয় সংবিধানের 101তম সাংবিধানিক সংশোধনী আইনে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? সঠিক উত্তর হবে অপশান সি, রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি একটি যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। এই বিবৃতিটি সঠিক নয়, এটি ভুল। বাদবাকি অপশান এতে রয়েছে, এই পর্যন্ত 3টি অনুষ্ঠানে 2 কক্ষের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এটি ঠিক। বিতে বলছে রাষ্ট্রপতি যৌথ অধিবেশনের জন্য উভয় কক্ষকে তলব করতে পারেন, এটিও ঠিক। অপশন ডিতে বলছে সংসদের 2 কক্ষের মধ্যে একটি অচলাবস্থার সমাধানের জন্য যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়, এটিও ঠিক। তাহলে অপশন এ, বি, ডি কিন্তু ঠিক আর সিটি কিন্তু ভুল। তো সিটি হয়ে যাবে সঠিক উত্তর এখানে, কারণ প্রশ্ন করেছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে, তারপরে কিন্তু উত্তর দেবে, এখানে কিন্তু একটু ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। নেক্সট দেখি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতার ধারণাকে বাতিল করে এবং যে কোনো আকার বা আকারে এর অনুশীলন নিষিদ্ধ করে? কত নম্বর অনুচ্ছেদ বা কোন অনুচ্ছেদে? সঠিক উত্তর হবে অপশান সি, 17 নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা এই ধারণাকে বাতিল করে এবং যে কোনো আকার বা আকারে এর অনুশীলন নিষিদ্ধ করে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য একজন প্রার্থীর সর্বনিম্ন বয়স কত হতে হবে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 35 বছর বয়স হতে হবে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য একজন প্রার্থীর, এটি সর্বনিম্ন বয়স। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন বছরের প্রথম নির্বাচিত সংসদ অস্তিত্ব লাভ করে? সঠিক উত্তর হবে অপশান সি, 1952 সালে প্রথম নির্বাচিত সংসদ অস্তিত্ব লাভ করে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি মৌলিক কর্তব্য? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অপশান ডি, নারীর মর্যাদার জন্য অবমাননাকর অভ্যাস পরিত্যাগ করা হলো একটি মৌলিক কর্তব্য, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতে আইন প্রণয়নের ক্ষেত্রে ড্যাশের সম্মতি না পাওয়া পর্যন্ত একটি বিল আইনে পরিণত হয় না। সঠিক উত্তর হবে অপশান ডি, রাষ্ট্রপতির সম্মতি না পাওয়া পর্যন্ত একটি বিল আইনে পরিণত হয় না, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যৌন নিপীড়ন, যৌন হয়রানি এবং পর্নোগ্রাফির অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য একটি আইন এবং POCSO নামে একটি উল্লেখ করা রয়েছে বিশেষ আদালত প্রতিষ্ঠানের জন্য একটি আইন। সেই আইনটা কি নাম? POCSO, এই আইনটার নাম হলো যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012। তো এই আইনটি করা রয়েছে যৌন নিপীড়ন, যৌন হয়রানি এবং পর্নোগ্রাফির অপরাধ থেকে শিশুদের রক্ষা করার জন্য। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট দেখি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন মৌলিক কর্তব্য নির্ধারণ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 51 ধারাতে, ভারতীয় সংবিধানের 51 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন মৌলিক কর্তব্য নির্ধারণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে একটি সংসদীয় সরকার রয়েছে যা ড্যাশ সংবিধান থেকে ধার করা একটি বৈশিষ্ট্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতে একটি সংসদীয় সরকার রয়েছে, এটি ব্রিটেন সংবিধান থেকে ধার করা একটা বৈশিষ্ট্য। নেক্সট দেখি, নিম্নের কার দ্বারা লোকসভার অধ্যক্ষ মনোনীত হয়? সঠিক উত্তর অপশন এ, লোকসভার সকল সদস্য দ্বারা লোকসভার অধ্যক্ষ মনোনীত হয়। নেক্সট প্রশ্ন দেখি, সংসদ ড্যাশ নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, রাজ্য পরিষদ না জনগণের ঘর? তো এই সংসদ কি নিয়ে গঠিত হয়? দেখো 4টি অপশন রয়েছে নিচে, তো 4টি অপশনের মধ্যে তোমাদের বাছতে হবে কোনটি সঠিক হবে। সঠিক হয়ে যাবে অপশান এ, 1, 2 এবং 3 তিনটিই ঠিক। রাষ্ট্রপতি, রাজ্য পরিষদ আর জনগণের ঘর এই সমস্ত নিয়ে সংসদ গঠিত হয়, তাহলে 1 নম্বর হয়ে যাবে ঠিক। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নোক্ত দায়িত্ব একজন পিতামাতা বা অভিভাবককে তার সন্তান বা তার ওয়ার্ডের শিক্ষার সুযোগ প্রদানের জন্য সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক দায়িত্ব যুক্ত করা হয়েছে, কততম? সঠিক উত্তর হবে অপশান সি, 86 অর্থাৎ 86তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক দায়িত্বে যুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, উচ্চশিক্ষার সংবিধিবদ্ধ সংস্থা যা ভারতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় স্থাপিত হয়েছিল ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন ডি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি উচ্চশিক্ষার সংবিধিবদ্ধ সংস্থা, এটি ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্থাপিত হয়েছিল। সালটা কত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার? 1951 থেকে 1956। তোমরা সবাই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর ক্লাস চাইছিলে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্লাস কিন্তু আমরা নিয়ে চলে এসেছি, যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখো। প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বিশদে আলোচনা করা আছে, তোমরা অবশ্যই ওই ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং প্রতিটি তথ্য অবশ্যই খাতাতে তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন দেখি, রাজ্যের গভর্নর ড্যাশ দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি দ্বারা রাজ্যের গভর্নর নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের 76তম অনুচ্ছেদে ড্যাশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতের জন্য অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, রাজ্যের আইনসভার মোট সদস্যের ড্যাশ একটি রাজ্য বিধানসভার আইন পরিষদ এবং কোনো ক্ষেত্রেই 40টি কম সদস্য নয়। সঠিক উত্তর হবে কি? অপশন ডি, 1/3 একটি রাজ্য বিধানসভার আইন পরিষদ এবং কোনো ক্ষেত্রেই 40টি কম সদস্যযুক্ত নয়। নেক্সট দেখি, ফৌজদারি কার্যবিধির কোডটি ভারতের ড্যাশ সালে প্রণীত হয়েছিল?
সঠিক উত্তর হবে অপশান সি। 1973 সালে ফৌজদারি কার্যবিধির কোডটি ভারতে প্রণীত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 51 নম্বর অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 76। এটি অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, মৌলিক কর্তব্যের তালিকার উপধারা জি কি নিয়ে কাজ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং উন্নত করা নিয়ে কাজ করে মৌলিক কর্তব্যের তালিকার উপধারা জি। নেক্সট দেখি, রাজ্যের আইনসভার নিম্নকক্ষকে কি বলা হয়? খুব সোজা উত্তর, সঠিক উত্তর হবে বিধানসভা বলা হয়। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ইউএসএসআর, এখন যার নাম হলো রাশিয়া। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।